আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জবান খুলে দিয়েছেন। আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমি আগুনের পাওয়ার আগে যেমন ছিল এখনো পর্যন্ত সেই পাওয়ার বহাল আছে। যদি তোর বিশ্বাস না হয় একটাবার আমি আগুনের কাছে আইসা দেখ, তোকে জ্বালাইতে আমি এক বিন্দু মাত্র দেরি করব না। সুবহানাল্লাহ বলে। খাক বাদো আবে আতেশ বন্দান বামানো তো মুর্দাবা হোক জিন্দান। মাটি, বাতাস, আগুন, পানি, গাছপালা, তরুলতাগুলো যদিও আমরা দেখি নির্জীব, তারা এরকম ভাবে থাকে, কিন্তু তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, তারাও কিন্তু আল্লাহর কথা অনুযায়ী চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে জঞ্জা বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করেছে আল্লাহর নাফরমানি করার কারণে। সামুদ জাতিকে ধ্বংস করেছে আল্লাহর নাফরমানি করার কারণে। ফেরাউনকে ধ্বংস করেছে আল্লাহর নাফরমানি করার কারণে। নমরুদকে ধ্বংস করেছে আল্লাহর নাফরমানি করার কারণে। ইব্রাহিম পয়গম্বরকে আগুন দিয়া জ্বালাইতে চাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করেছেন। আগুন কিন্তু তার দহন শক্তি ইব্রাহিম পয়গম্বরের ক্ষেত্রে ব্যবহার করে নাই, বরং ঠান্ডা এসির মতো হইয়া জান্নাতের বাগান হয়ে গেছে। তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো দহন শক্তি নাই যদি আল্লাহ না চায়। এখন আসেন বাতাস। বাতাস যদিও আল্লাহ রব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে এক এক সময় এক এক দিক থেকে বাতাস প্রবাহিত হয়। এই বাতাস কিন্তু নিজে নিজে প্রবাহিত হয় না, মহান রব্বুল আলামিন বাতাসকে অর্ডার করেন আর ওই অর্ডার অনুযায়ী বাতাস কাজ করে। আগুন আল্লাহর অর্ডার মানে, বাতাসও কিন্তু আল্লাহর অর্ডার মানে, মাটিও আল্লাহর অর্ডার মানে। মাটি আল্লাহকে ডাক দিয়া বলে, ওই কবর ডাক দিয়া বলে, এ বান্দা আমি কবর নির্জন ঘর, খবরদার খবরদার, আমি কবরের কাছে আসলে নেক আমল নিয়ে আসবা, নেক আমল নিয়ে আসলে পরে তোমার সঙ্গে আমি মাটি উত্তম ব্যবহার করব। আর যদি বদ আমল নিয়ে আসো আমার কঠোরতা তুমি দেখতে পাবে। এই জায়গার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নেক আমল নিয়ে যদি বান্দা যাইতে পারো, তাদেরকে নেক আমল নিয়ে বান্দা কবরে যায়, মাটির কোনো শক্তি নাই, দুই পাশের থেকে চাপ দিয়া বান্দার পশম বাঁকা করে। কথা ঠিক না বা ঠিক? তাহলে আগুন, পানি, মাটি এবং বাতাস দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটার সংমিশ্রণ দিয়া মানুষকে তৈরি করেছেন। মানুষ হইল মাটির তৈরি, মানুষ মাটিতেই আবার চলে যাবে, মাটির ভিতরে মানুষকে রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে মাটি দিয়ে বানানোর পরে এর ভিতরে বাতাস আছে না নাই? মানুষের ভিতরে বাতাস আছে না নাই? আগুন আছে না নাই? গরম, এক ধরনের গরম ভাব আছে। রক্ত যখন নাকি মানুষের শরীরে থাকে তার দেহের ভিতরে গরম ভাব আসে, এটা এক ধরনের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন এই আগুন, পানি, মাটি, বাতাস। যদিও তোমাদের কাছে নির্জীব, প্রাণহীন মনে হয়, আসলে না না, তাদেরও প্রাণ আছে। পৃথিবীর যত সৃষ্টি আছে মহান রব্বুল আলামিনের গোলামি করে, রব্বুল আলামিনের গোলামি করে। কবি বলেন, মিল্লাতে আশিক যে মিল্লাত হাজুদাস, মিল্লাতে আশিক যে মিল্লাত হাজুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস। আল্লাহর সঙ্গে মোহাব্বত লাগায়া দাও। কয় পৃথিবীর জমিনে যত কোয়ালিটির মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত দুনিয়ার সমস্ত মোহাব্বত হইতে ভিন্ন। আল্লাহর রং দুনিয়ার সমস্ত রং হইতে ভিন্ন। দুনিয়ার জমিনে বৈধ মোহাব্বতও আছে, অবৈধ মোহাব্বতও আছে। সন্তান বাবাকে মোহাব্বত করে, বাবা সন্তানকে মোহাব্বত করে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, আছে না নাই? সমস্ত কোয়ালিটির মোহাব্বতগুলো যদি এক জায়গায় করা হয়, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে যেই প্রেম, যেই ইশক, যেই ভালোবাসা, যেই মোহাব্বত, দুনিয়ার সমস্ত মোহাব্বতের চাইতে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে যেই মোহাব্বত হয়, এই মোহাব্বতের সঙ্গে কোনো তুলনা হয় না। কথা ঠিক না বা ঠিক?
আল্লাহর সাথে মহব্বত করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারা সূরা মুমিনুনের ভিতরে মুমিনের গুণাবলী বর্ণনা করে দিয়েছেন। 7টা গুণ যদি মুমিনের ভিতরে থাকে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগুলো সফল কাম। কয়টা? 7টা গুণ যদি থাকে, তাহলে ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগুলো সফল কাম। কেমন সফল কাম? যে মুমিনরা আখেরাতে সামনের দিকে যখন অগ্রসর হবে, তাদের ফুল পাওয়ার থাকবে। হ্যাঁ, সারা পৃথিবীর বাদশা যিনি, তিনি তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সামনের দিকে আগায়া যাবে। মুনাফিকরা হাই হুতাশ করতে থাকবে, ইহুদি খ্রিস্টানরা হাই হুতাশ করতে থাকবে, কাফের বেঈমানেরা হাই হুতাশ করতে থাকবে। হায়, আমরা যদি মুমিন হইতাম, যদি একবার আল্লাহরে বিশ্বাস করে ফেলাইতাম, এইভাবে বলতে থাকবে যে যদি মুমিন হইতাম তাহলে যে এই ঝামেলায় পড়া লাগতো না, যদি আল্লাহরে বিশ্বাস করতাম, যদি নামাজ পড়তাম, আমাদের এই বিপদে আর পড়া লাগতো না। এখন যারা যেই সমস্ত মোমেন বান্দাবান্দিগণ সামনের দিকে অগ্রসর হবে, ফুল পাওয়ারে ভিআইপি পারসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুমিনদেরকে 7টা গুণ অর্জন করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিন বান্দারা যাদের ভিতরে 7টা গুণ থাকবে, তারা সফল কাম। তারা সফল কাম। যাদের ভিতরে নামাজ থাকবে, যারা নামাজ আদায় করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, খুশু এবং খুজু নিয়ে নামাজ আদায় করবে, ভয় নিয়ে নামাজ আদায় করবে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যেই সমস্ত নামাজের ভিতরে খুশু এবং খুজু থাকবে, ওই সমস্ত মুমিন বান্দাবান্দি সফল কাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা, বেহুদা, যেই কথা দরকার নাই সেই কথাও বলে, বেহুদা পেশাল পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যেই সমস্ত কথা এবং কাজগুলো, যেই সমস্ত কাজগুলো করো এবং জবান দিয়া, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া যেই সমস্ত কথাগুলো বলো, সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি। কি করে রাখে? রেকর্ডিং করে রাখে। এই জন্য প্রয়োজন হইলেও কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলা, সেটা করা যাবে না। অনর্থক বেহুদা কাজ কাম করা যাবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাদের উপরে মহান রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, নেশাব পরিমাণ মালের মালিক যেই বান্দাবান্দি হয়েছে, ওই সমস্ত বান্দাবান্দিদেরকে, মুমিন বান্দাবান্দিদেরকে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যথাযথভাবে যারা যাকাতের ব্যাপারে সক্রিয় থাকে, সচেতন থাকে, সময় মতো যাকাতটা দিয়ে দেয়। 3 নাম্বার গুণ, যাদের ভিতরে খুশু খুজুর সঙ্গে নামাজ আছে, যাদের ভিতরে যারা অনর্থক কথা থেকে বিরত থাকবে, অনর্থক বেহুদা কাজ থেকে বিরত থাকবে, এবং যাকাত ফরজ হইলে সঠিক সময়ে হিসাব করে যাকাতগুলো দিয়া দিবে। এই 3 নাম্বার 3টা গুণ যদি বান্দার ভিতরে থাকে, তারা সফল কাম। আরো 4টা গুণ হইল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত যদি বান্দা করতে পারে, ওই সমস্ত বান্দা সফল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং আমানতের খেয়ানত করবে না, ওয়াদার খেলাপ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইজা আদা ওয়া আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হইল 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় কি বলবে?
মিথ্যা বলে, আর মিথ্যা বলা হইল কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। কাবীর শব্দের অর্থ বড়। এই কবিরা গুনাহ কইরা কইরা বান্দা যখন নাকি গুনার পার কইরা ফেলাইছে, তওবা করা ছাড়া যদি বান্দা কবরে চলে যায়, কবিরা গুনার কারণে মহান রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে, আমানত রাখলে আমানতের খিয়ানত করে, এই তিনটা আলামত যার ভিতরে আছে সে হইল মুনাফেক। সে কি? কোরআন হাদিসের ভাষায় সে হইল মুনাফেক। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। লজ্জাস্থানের হেফাজত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, বৈধ স্ত্রী যারা আছে তাদের সাথে তারা কি করবে? আলাপ আলোচনা করবে। এর বাহিরে যারা আছে তারা তাদের সঙ্গে নয়। আর যদি বৈধ স্ত্রী থাকার পরেও, লাইসেন্স করা থাকার পরেও, বউ আছে একটা, কিন্তু এর পরেও ভিআইপি পারসন হোটেলের মধ্যে এরকমভাবে রাতের আধারে ফুর্তি করার জন্য পাপাচারে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রকৃত মুমিন ওই সমস্ত বান্দা হবে যাদের ভিতরে 7টা গুণ থাকবে। 7টা গুণের মধ্যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অন্যান্য বেগমের সাথে যারা সময় কাটাবে তারা যেন এই বেগমদের সাথে সময় না কাটায়। কথা ক্লিয়ার? তাদের সাথে সময় কাটানো যাবে না। আর যদি নিজের বৈধ স্ত্রী ব্যতীত ডানে বামে যাইয়া এদিক সেদিক যাইয়া সময় কাটায়, তাহলে আল্লাহ বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তারা সীমা লঙ্ঘন করলো। কি করলো? সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারী যদি কেউ হয় তাদের বিচার আল্লাহ করবেন, তাহলে তারা প্রকৃত মুমিন হইতে পারবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে, নামাজ আদায় করার ক্ষেত্রে যত্নবান হবে। নামাজ আদায় করার ক্ষেত্রে যত্নবান হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, টাইম টু টাইম নামাজ আদায় করবে। এই নামাজের সময়ের ব্যাপারে সচেতন থাকবে। যাদের ভিতরে এই 7টা গুণ থাকবে, 7টি গুণের অধিকারী যদি কোনো মুমিন বান্দা বান্দি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগণ উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগণ জান্নাতের ওয়ারিস হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারিস হবে। আর কোন জান্নাত? জাহান্নামের ভিতরে সবচাইতে সর্বনিকৃষ্ট ভয়াবহ হইল হাবিয়া দুজক। ঠিক তেমনিভাবে আরামের বেলায় জান্নাতের সর্বোচ্চ মাকাম হইল, আল্লাহর পয়গম্বর বলেন হে আমার উম্মতেরা শুনো,
তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস হইল সবচাইতে বিলাসবহুল উন্নত মানের সুউচ্চ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুউচ্চ জান্নাত, এর উপরে কোনো আরাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين يرثون الفردوس هم فيها خالدون। ওই সমস্ত গুণওয়ালা মুমিন বান্দাবান্দিরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে, তারা সেখানে অনন্তকাল থাকবে, কোনোদিন তাদেরকে বের করা হবে না।